সেটা বানিয়ে চারা বসাই, প্রতিদিন করি। চারাকে যত্ন করে আমি বই পড়ে ফেরত দিচ্ছি। আবার আমার পাঠাগার আছে, প্রকৃতির পাঠাগার আছে বাইরে সন দিয়ে বানানো, তুমি ওটাও দেখে নিও। তো যারা বই পড়তে আসে ওখানে তাদেরকে আমি হাতে বানানো। আবার আমি পশু পাখি পালি, কখনো লভ্যাংশ থেকেও আমি সোশ্যাল ওয়ার্কে দিয়েছি, আরও দিচ্ছি। তো এই জন্য আমাকে সামগ্রিকভাবে অনেকে বলেছে পরিবেশ কর্মী, বই বন্ধু, এই শব্দগুলো আমাকে মিডিয়াই দিয়েছে। আমি কাজ করে যাচ্ছিলাম, এখন অনেক মিডিয়া এসে নিউজ করবে, তারা আমার একটা আইডেন্টিটি দিয়েছে। আমি দেখছি যে তারা এই শব্দগুলো দিচ্ছে, পরিবেশ কর্মী। তারপরে ইউএনডিপিতে আমার উপর একটা স্টোরি লিখেছিল ইংরেজিতে, দেখেছি। ওখানে ওরা দিয়েছিল জলবায়ু কর্মী। তো আমার কাছে ভালো লেগেছে যে জলবায়ু কর্মী, পরিবেশ কর্মী, বই বন্ধু, তো আমার কাছে ভালো লেগেছে। তো এইরকম আমার আঙিনা জুড়ে কিন্তু অনেক চারা গাছ এবং বীজ আমার সাইকেলে থাকেই। এবং আমি সব কাজ করতে পেরে আমার মনটা ভরে ওঠে যে আমি সবসময় আমার নতুন লাগে এবং আমি উপরওয়ালাকেই শুকরিয়া জানাই যে আপনার তো নিঃসঙ্গতায় ভোগার কোনো সুযোগ নেই। না না না, আল্লাহ ভরসা আমি কাজ করে যাচ্ছি। এবং কাজ করলে নিঃসঙ্গতায় ভোগারও সময় নাই, অবকাশ নাই। তারপরে অনেকেই বলে ঘুম হয় না রাতে, আমার আবার খুব ঘুম পায়। আমার 10টা বাজতে বেঘোর ঘুমাই, আবার আমি 4টায় জাগি, উঠে নামাজ পড়ি এবং আমি প্রিপারেশন নিতে থাকি। অন্ধকারে এখন শীতের ঠকঠকানি কাঁপুনি এখন জাগে, তবু আমি কিন্তু অন্ধকার থাকতে কাজ করি। আমি বাইরে সোশ্যাল ওয়ার্ক দিতে যাই, বই পড়াতে যাই, আমার প্রকৃতির পাঠাগারে বই নামাই। খুব সুন্দর লাগলো আপনি যে কবুতরের খুবের মতন ইয়া তৈরি করলেন, প্লাস হ্যাঁ। তো এই যে এই ঘাসগুলো আমি ছাগলকে দিব, গরুকে দিব, আর এইগুলি আমি আমার মুরগির বাচ্চা মুরগিরা খাবে। এগুলো খেলে ঘাসও খায়, মানে বদ্ধ করে পালি, এগুলো অ্যান্টিবডিও তৈরি হবে। এখন ধান দিয়ে আসছি, ধানের গুঁড়া দিয়ে আসছি, ভুট্টা দিয়ে আসছি, খাবে। তো অনেক কথা বলারও আমার সময় হয় না, তবে আমি এনজয় করি যে আমি এই যে সকালে বই দিতে গিয়েছি, বই পড়ার জন্য চারা উপহার দিয়েছি, বেশ কিছু বাড়িতে বীজ দিয়েছি, শিশুরাও বীজ নেয়, মা চাচিরাও নেয়, চাচা মতনরাও নেয়। তো এরকম উপহার দিয়ে আমার মন ভরে থাকে, কাজ করেই মন ভরে থাকে। তো আমার মনে হয় আমি সামগ্রিকভাবে মেসেজ দিচ্ছি যে মানুষকে কাজের মানুষ হওয়া উচিত। যদি মানুষ কাজকে শ্রদ্ধা করে, মানুষ একটা কিছু ভাববে এই পৃথিবী নিয়ে, কত বড় পৃথিবী, এবং এই পৃথিবীর বাইরেও মহাবিশ্ব অনেক অনেক, আমরা তো সেদিকে যাই না, আমাদের জানা দরকার, ভাবা দরকার। এরকম যদি মানুষ ভাবতো, তাইলে মানুষের মাঝে এত দ্বন্দ্ব, এত হিংসা চর্চা এই গণ্ডিতে হোক না, এটা এই বাংলাদেশের এই গ্রাম হোক, এই ঢাকা শহর হোক, গণ্ডিই তো। ঢাকা শহরে দূষণে জর্জরিত, সেখানে মানুষ থাকার অযোগ্য। কেন এইসব বলে না আমার তরুণ ভাই বোনেরা? এইসব বলে না। আমি তো বলে এসছি, লাস্ট যে টিভিটা ইন্টারভিউ দিয়েছি, সবসময় তো সময় পাই না। সকালে আপনি বলেছিলেন, হ্যাঁ, ওই যে ঢাকাকে ভালো বলুন, ওনারা আমাকে বলেছে, অনেক শ্রদ্ধা দেখিয়েছে, ওনাদের গাড়িতে করে নিয়েছে, আবার আমি কোথায় নামবো সেখানে নামিয়ে দিয়েছে। তো আমি বলেছি যে এই ঢাকাকে ভাঙার কথাও বলুন, একটা ভূমিকম্প হলে উদ্ধারের অবকাশ থাকবে না, অল্প বৃষ্টি হলে বন্যা হয়ে যায়। হ্যাঁ, ঠিক তেমনি গ্রামগুলোতে আপনি দেখবেন যে চায়ের দোকানে, সন্ধ্যায়, বাজারে বাজারে, পথের মোড়ে রাজনৈতিক গবেষণা, ওকে দোষছে। তো আমার মনে হয় যে মানুষের এই দ্বন্দ্ব আর হিংসা চর্চা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো কাজ করা, বই পড়া, ফিকশনও পড়া এবং আত্ম উন্নয়নমূলক বইও পড়া। হ্যাঁ, আত্ম উন্নয়নমূলক বই। আপনারা বিদেশে যত বরেণ্য মানুষ পাবেন সবাই কিন্তু বই পড়ে। ফিকশনও পড়তে হবে, ফিকশনও আমাদের কল্পনায় জাগায়। হাদিস, বিশেষ করে আমি নবীদের জীবনীগুলো, মনীষীদের জীবনীগুলো, আমাদের নবীজি, তারপরে আপনার এপিজে আব্দুল কালাম, তারা প্রচণ্ড রকমের কাজের মানুষ, তারা কাজ করে খেয়ে গেছেন, কাজ করে কথা বলেছেন, তারা এমনি হাওয়ার কথা বলেননি, চাপাবাজি কথা বলেননি, এবং সেই কথাগুলো সেই জন্য এখন পর্যন্ত আমরা রেফারেন্স টানছি, তাদের কথা, অনেক কথাই রেফারেন্স টানছি আমরা। তো এরকম সবার জন্যই শুভকামনা। আমি সবসময় বলি যে ধর্মবর্ণের মতভেদের
সবাই আগে সুস্থ থাকুন। একটা হাদিস থেকেই শেষ করে দিই, যে আমার আরও কাজ আছে তুমি দেখলেই। হ্যাঁ, আবার বিকেলে আমি চারা যত্ন করব, তারপর আমার নিজের সবজি গাছও আছে, সেগুলোকেও যত্ন দিতে যাব। সবজির বীজও দেই, নিজেই সবজির বীজ উৎপাদন করেও দেই। আমি যে বলে শেষ করতে চেয়েছিলাম যে একজন অন্য ধর্ম চর্চাকারী, মানে অন্য ধর্ম কালচার করে এমন একজন মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমাদের নবীজি ওখানে বসেছিলেন। উনি লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠে বললেন, আহারে না জানি এই মানুষটার কত কষ্ট হবে। এই যে সে কিন্তু অন্য ধর্ম কালচার করেছে, তবু নবীজি মহানবী তার জন্য লাফিয়ে উঠে বলেছেন তার কষ্ট হবে, তার কষ্টের কথা ভেবে আতঙ্কিত হচ্ছেন। এই যে মানুষ মানুষের জন্য, আমার মনে হয় এভাবেই ভাবা উচিত। তো শুভেচ্ছা নিন সবাই। আর স্বপ্নরাজ, আপনাকেও বলি, আপনি অনেক কষ্ট করে হাঁটছেন, আপনার হাঁটা সার্থক হোক এবং আপনি এই বার্তাগুলো 35 দিনে আসলাম আপনার এই যে টেকনাফ থেকে আপনার তেঁতুলিয়া। হ্যাঁ, আর এটা আপনি কিভাবে দেখছেন হাঁটার ভ্রমণ? হাঁটা তো একটা পরিশ্রম, কিন্তু এই পরিশ্রমের পাশাপাশি নিজের কথাও ভাবুন, আর আরও কিছু স্ট্রং মেসেজ রাখুন। যখন আপনি নিজের কথা ভাবতে যাবেন, সেখানে কিছু মেসেজ দাঁড়িয়ে যাবে এবং সেগুলোকে আনুন। আপনি সুস্থ থাকুন। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিনিধিত্বশীল তরুণদের মাঝে দাঁড়িয়ে যাবেন, দোয়া করি। এর জন্য সৎ থাকুন আর পরিশ্রমী থেকেই যান। থ্যাংক ইউ ভাইয়া, ব্যাপক অনুপ্রাণিত হলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম ভাইয়ার কথা। দীর্ঘ ঠিক 3 বছর পর আসলাম সেকেন্ড বার ভাইয়ার বাড়িতে, এই আর কি।